আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে। বাঁকুড়ার কোতুলপুরে বন্ধ আইসিডিএস এর খাবার। প্রায় এক সপ্তাহ ধরে খাবার দেওয়া বন্ধ রাখার অভিযোগ। মিলছে শুধু ডিম, আর নেই কোনো খাবার। চালের জোগান নেই, এমনটাই দাবি সেন্টারের কর্মীদের। সেন্টারের কর্মীরা বলছেন যে চালের জোগান নেই, তাই শুধুমাত্র ডিম দেওয়া হচ্ছে। বাঁকুড়ার কোতুলপুরে আইসিডিএস এর খাবার বন্ধ রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে খাবার বন্ধ রাখার অভিযোগ। বিভিন্ন সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আইসিডিএস নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে বাঁকুড়ার কোতুলপুরে। সেখানে আইসিডিএস এ খাবার বন্ধ প্রায় এক সপ্তাহ ধরে। আমাদের প্রতিনিধি মিনময় ঠিক কি ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের দেউলপাতা আইসিডিএস সেন্টারে। আর এই আইসিডিএস সেন্টারের যেটা অভিযোগ উঠে আসছে, গ্রামবাসীরা যে অভিযোগ করছেন, এই আইসিডিএস সেন্টারে প্রায় এক সপ্তাহ ধরে পুষ্টিকর যে খাবার, সেই খাবার সরবরাহ করা হচ্ছে না। যে 4-5 দিন খাবার দেওয়া হচ্ছে না, বলছে কি না এরকম প্রবলেম দিয়ে পাঠাচ্ছে না, তাই আমরা দিতে পারছি না। কি আপনারা পুষ্টিকর খাবার নিশ্চয়ই পান? হ্যাঁ পাই তো, এই এক সপ্তাহ পাওয়া যাচ্ছে না। ভাত আর খিচুড়ি এইসব দিচ্ছে না। আচ্ছা, আমি সরাসরি এখানকার যিনি দায়িত্বে আছেন আমি ওনার সাথেই কথা বলার চেষ্টা করবো। আমি একটু আসছি ভেতরে, আমার ক্যামেরা পার্সনকে বলবো। বলছি এই গ্রামবাসীরা যে অভিযোগটা করছে যে খাবার মিলছে না এক সপ্তাহ ধরে, তো ঘটনাটা কি? হ্যাঁ, যখন চাল ছিল আমি দিয়েছি, এবার তো চাল নেই, বা অফিসে গেলে খাবার হবে। কতদিন ধরে চাল নেই? আমার এই একদিন 5 দিন হচ্ছে চাল নেই। আমার অফিস সব জানে, সবাই জানে। কালকে উনি মিটিং হয়েছে, ম্যাডাম এসেছে, সবাই জানে। কতদিন ধরে রান্না হচ্ছেন? এই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের ডিম দেওয়া হয়েছে, আর তারপরে এই 2 দিন খাবার হয়নি। ডিমও দেওয়া হচ্ছে না? কেন কেন হচ্ছে না এটা? থেকে সুপারভাইজার এসেছিলেন কালকে, ওনারা বলেছেন যে এই এক সপ্তাহের মধ্যে চাল ডাল ঢুকে যাবে, অসুবিধা কিছুই নেই। এই জায়গাতে কিন্তু রান্না হয়। যে ছবিটা তুলে ধরছি এখন আমি যে ছবিটা তুলে ধরছি, এখন বাজে 9:42 এবং 9:42 বাজে। এখানে কিন্তু কোনো রকম রান্না চাপানো হয়নি, রান্নার ব্যবস্থা নেই। যিনি সিডিপিওর দায়িত্বে কোতুলপুরে আছেন, আমি একটু দেখবো, ফোনে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ নমস্কার স্যার, আমি মৃন্ময় পান কথা বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। বলুন। বলছিলাম আপনি তো সিডিপিও কোতুলপুরের দায়িত্বে আছেন। হ্যাঁ। বলছিলাম আপনার এখানে ওই মির্জাপুর যে অঞ্চল আছে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের দেউলপাতাতে আইসিডিএস সেন্টারে 7 দিন ধরে খাবার মিলছে না। এটা 7 দিন না তো, কতদিন? আজ থেকে খাবার হচ্ছে না বোধহয়। কিন্তু এখানে তো 7 দিন ধরে মানে কয়েকদিন ডিম দেওয়া হয়েছিল নভেম্বর মাসে, তারপর থেকে তো এখানে চাল সাপ্লাই নেই বলা হচ্ছে। হ্যাঁ, চালের সাপ্লাই আমাদের এখনো আসেনি, হয়ে গেছে অর্ডার। আশা করি কালকের মধ্যে পেয়ে যাব, পেলে আমরা চাল দিয়ে দেবো, দিলে রান্না শুরু হবে। আর শুধু তো ডিম দেওয়া যায় না, ওই জন্যই ওটা বারণ করা আছে। এখানে পাশাপাশি আরো অনেক সেন্টারে এরকম সমস্যা, এরকম অভিযোগ উঠে আসছে। শুধু এখানকার সমস্যা এমন না, এটা প্রায় যে জায়গাতেই হয়েছে ঘটনাটা, তো আমরা জানি এটা। ঠিক আছে, চাল কালকের মধ্যে আমরা পাবো, পেলেই সাথে সাথে চাল দিয়ে দেবো, দিলেই রান্না শুরু হয়ে যাবে। মানে এটা মূলত আপনারা কোথা থেকে পান? আমরা জেলা থেকে পাই। মানে জেলা থেকে এখনো সাপ্লাই নেই? না না না, এটা জেলার ইস্যু। আপনি জেলাতে ফোন করুন ডিপিও সাহেবকে, উনি জানেন ব্যাপার। বাঁকুড়া মির্জাপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। বিধায়ক হরকালী প্রতিহার এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কি বলছেন শুনবো। কখনো ভাবতে পেরেছিলেন যে মায়ের পেটে যে শিশুটা থাকবে, সেই শিশুটার জন্য যে পুষ্টির প্রয়োজন হয়, সেই পুষ্টিটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা আইসিডিএস কেন্দ্রগুলোতে গিয়ে সেই আইসিডিএস কেন্দ্রে বিভিন্ন চাল ডাল এবং খিচুড়ির মতো ঘেটে এবং ডিম সহ বিভিন্ন পুষ্টিকর খাবার দিয়ে আমাদের যে সমস্ত গর্ভবতী মায়েরা থাকবে তাদেরকে দিয়ে বাচ্চাটার পুষ্টি নিবারণ করবে। সকালে যে খাবারটা আইসিডিএস কেন্দ্রে দেওয়া হয় গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের, সেই খাবার এই সরকারের গাফলতির কারণে বহু জায়গায় বন্ধ আছে। তাহলে আজকে অধিকাংশই বাঁকুড়া জেলার অধিকাংশ জায়গাতে বন্ধ আছে কেন খাবার? তা সত্ত্বেও উনি বলছেন যে মমতাময়ী মা এটা করছেন। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে। যতই তোলমর্দন করুন হরকালী বাবু, আপনি যে কাজ করেছেন সেটা প্রত্যেকে মনে রেখেছেন। তৃণমূল সরকারকে, তৃণমূলের এমএলএ কে এবং তৃণমূলের নেতাদিকে এই ধরনের মিথ্যাচার বন্ধ করুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।